আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রিয় অনুষ্ঠান HZHM ট্রাস্ট তথা শাহান চাঁদর সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্ট আয়োজিত ইসলামিক অনুষ্ঠান আলোক দ্বারা আপনারা যে যেখান থেকে দেখছেন শুনছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। মাহে রমজানের কিয়ামুল লাইল একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যে মাধ্যমে আল্লাহ এবং বান্দার মাঝে একটি সম্পর্কের সৃষ্টি হয়। এর পরবর্তী আজকে যে সেগমেন্টটি আলোচনা করব সেটা হচ্ছে তরিকা বিষয়ক। সর্বশেষ যে সেগমেন্ট থাকবে সেটা হচ্ছে মাস্টার মাসাইল। আর এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আমাদের সামনে আলোচনা করবেন বাইতুল নূর জামে মসজিদের সম্মানিত খতিব মোহতারাম সৈয়দ আহমদুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আমরা দেখি যে মাহে রমজানে যে কিয়ামুল লাইল, এই কিয়ামুল লাইল কি, এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুল্লাহ রাব্বাল আলামিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত সঞ্চালক মহোদয়, আপনি খুব একটি সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছেন, কিয়ামুল লাইল। কিয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো, লাইল অর্থ হচ্ছে গিয়ে রাত। কিয়ামুল লাইল অর্থ রাত্রি জাগরণ করা, অর্থাৎ আল্লাহর সান্নিধ্যে বান্দা আল্লাহর স্মরণের মধ্যে থাকা সারা রাত। জি। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনকে রাজি করার অন্যতম মাধ্যম হচ্ছে কিয়ামুল লাইল, এবং নিজের গুনাহ মাফ করানোর জন্য অন্যতম মাধ্যম হচ্ছে কিয়ামুল লাইল। বান্দার সাথে আল্লাহর আধ্যাত্মিক সম্পর্কের মাধ্যম হলো কিয়ামুল লাইল, আল্লাহকে রাজি করার মাধ্যম হলো কিয়ামুল লাইল। অর্থাৎ আপনি দেখবেন যে যত পয়গম্বর বলেন না কেন, সুফি বলেন না কেন, দরবেশ বলেন না কেন, ওলি বলেন না কেন, বুজুর্গ বলেন না কেন, যারাই যা কিছু পেয়েছে এই কিয়ামুল লাইলের ইবাদতের মাধ্যমে। এবং দেখবেন সুফিরা যখন তাসাউফের শিক্ষা দেয়, তাসবিহ দেয়, যার মধ্যে একটা জিকিরও দেয়, কিয়ামুল লাইলের জিকির, রাত্রি জাগরণ করে আল্লাহর কি করা, কোরআন তেলাওয়াত আছে। জি। তো কিয়ামুল লাইলের মধ্যে অর্থাৎ রাত্রিবেলা যে নফল ইবাদত, নফল নামাজ আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছর আদায় করতেন, কিন্তু রমজান মাস আসলে কিয়ামুল লাইলের মাত্রাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক গুণ বৃদ্ধি করে দিতেন। কারণ কি, এই রমজানুল মুবারকে একটি নফল ইবাদত করলে সেটা ফরজের সমান কি হয়, সওয়াব পাওয়া যায়। তো এই জন্য এত সুন্দর একটি সময় এটাকে অবহেলা করার বা এটাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। যেমন আল্লাহর পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, মান কামা রমদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি ঈমান এবং চেতনা সহকারে রমজানুল মুবারকে কিয়ামুল লাইলের নামাজ আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করছেন তার বন্ধুকে বলছেন, বন্ধু আপনি বলে দেন যে আমি তার জীবনের যত গুনাহ, তার অপরাধ যত বড়ই হোক না কেন, আল্লাহ তো রহমান রহিম, আল্লাহ তো সত্তারুল অয়ুব, আল্লাহ বলছেন আমি তার অতীতের সমস্ত গুনাহকে এই কিয়ামুল লাইলের উসিলায় মাফ করে দিব। মুহতারাম, আমরা দেখি যে সেই বিষয়টা হচ্ছে আমরা মাহে রমজান যখন আসে তখন সাধারণ মানুষ আর যারা প্রকৃত মুমিন তাদের কিয়ামুল লাইলের মধ্যে আমরা একটা পার্থক্য দেখতে পাই। সাধারণ যারা চিন্তা করেন যে মাহে রমজান যখন আসে আমি শুধু ওই মাসটাকে কিয়ামুল লাইল বানাবো, কিন্তু আল্লাহর প্রকৃত ইমানদার যারা আছেন, সুফি কেরাম যারা আছেন, আউলিয়া কেরাম যারা আছেন, তারা কিন্তু শুধু মাহে রমজান নয়, এর পাশাপাশি বাকি 11 মাসও কিন্তু তারা রাত্রি জাগরণ করে এবং তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআনে কারীম তেলাওয়াত করে, তাসবিহগুলো পাঠ করে, আল্লাহ জিকির করে থাকে। তাদের আগ্রহ আর সাধারণ যে মুমিনের আগ্রহ, ওই সুফি কেরামের কিয়ামুল লাইল আর সাধারণ মানুষের যে কিয়ামুল লাইল, এই বিষয়টা যদি আপনি একটু ভেঙে দিতেন। সুফি কেরামে কিয়ামুল লাইল, সুফি যারা নিজেদেরকে সুফি দাবি করেন বা আল্লাহর রাস্তায় চলেন, যেমন পবিত্র কোরআনে বলতেছেন ওয়ান লাভিস তাকামু আলা তারিকাতিল আসকাইনাহুম মাআন গাদাকা। এটা একটি তরিকতের একটি সম্পর্কে আপনাকে একটা আয়াত বললাম। ওয়ান লাভিস তাকামু আলা তারিকাত, যে তরিকতের উপর স্থির হয়ে যায়, অর্থাৎ সে আল্লাহর প্রেমে নিজেকে সবসময় রুজু করে রাখে। আল্লাহ তার জন্য একটা স্পেশাল নিয়ামত রেখেছেন, সেটা কি মাআন গাদাকা, যেটা তাফসীরের মধ্যে আছেন শারাবান তাহুরা। যখন এই শারাবান তাহুরা পান করে তখন তার আরো বেশি কিয়ামুল লাইল বা ইবাদতের দিকে তার মনটা আরো বেশি ঝুঁকে পড়ে। এটা হচ্ছে সুফি কেরামের কিয়ামুল লাইল। আমরা যারা সাধারণ মানুষ যারা আছে কিয়ামুল লাইল, আমাদের অন্ততপক্ষে উচিত
যে শুধু রমজানুল মুবারক নয়, রমজানুল মুবারকের বাইরেও অন্ততপক্ষে রাত্রিবেলা ফজরের নামাজের আজানের কিছুক্ষণ আগে হলে উঠে অন্ততপক্ষে না পারলে 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 2 রাকাত করে করে আমরা যাতে কিয়ামুল লাইল আদায় করি। কারণ এটা আপনার কিয়ামুল লাইলের এটার মর্যাদা এত বেশি, কিয়ামতের ময়দানে আপনি যদি কোনোখান দিয়ে ফরজ ইবাদতের দিক দিয়ে ঘাটতি থাকে, ওই ঘাটতিটা পূরণ করা হবে কিয়ামুল লাইল বা এই নফল ইবাদতগুলোর মাধ্যমে। অর্থাৎ আমাদের কিয়ামুল লাইল এটি যেন প্রতিটা রাতে হয়, এই শিক্ষাটা যাতে বাকি 11 মাসে যাতে আমাদের অনুশীলনের মধ্যে থাকে, সেটা আপনি বলছেন। আমরা দেখি যে অন্যান্য মাসে মানুষ এত তওবা কিন্তু করে না বা ইস্তিগফারও কিন্তু করে না, কারণ মাহে রমজান মাস আসলে ইস্তিগফার এবং তওবার গুরুত্ব এত করে বেড়ে যায় কেন, এই বিষয়টা যদি আপনি বলতেন। আচ্ছা, এখানে বিষয়ের মধ্যে প্রশ্ন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইস্তিগফার, একটা হচ্ছে তওবা। দুটোটার সমর্থবোধক হলেও দুটোটার মধ্যে একটু পার্থক্য আছে। জি, তওবা আর ইস্তিগফার, তওবাটা একমাত্র এসেছে জীবিতদের জন্য, আর ইস্তিগফারটা এসেছে জীবিতর জন্য ইস্তিগফার করা যায়, মৃতের জন্য ইস্তিগফার করা যায়। এই তওবা বা ইস্তিগফার এটা এত কেন গুরুত্বপূর্ণ? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকে ঘোষণা করছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ পাক তওবাকারীকে বেশি পছন্দ করেন। আমি তো চাচ্ছি আল্লাহর পছন্দনীয় ব্যক্তি হতে, তো আল্লাহর পাকের পছন্দনীয় ব্যক্তি কিভাবে হবো? বলছে তুমি বেশি বেশি তওবা করো। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তুমি যখন তওবা করবা আমি তোমাকে মহাব্বত করবো। এই জন্য রসুলে পাক কম করে 100 বার 70 বার প্রতিদিন তওবা করতেন। ওনার তো কোনো গুনাহ নাই, উনি তো মাসুম। কেন তওবা করতেন? তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তোমরাও কি করো, তওবা লিতাআলিমুল উম্মাহ আমরা যেটাকে বলছি। জি, শুধু তাই নয়, এরপরে আরেকটি কোরআনের আয়াত যদি আমরা দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন। শুধু একা নয়, তুমি যদি চাও তোমার পরিবার পরিজন নিয়ে একসাথে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ফরিয়াদ করো, তওবা করো, তোমার গুনাহের জন্য মাপ চাও, তোমার অপরাধের জন্য ক্ষমা চাও। গুনাহ না থাকলেও তুমি তওবা করো। যে গুনাহ থাকতে হবে তওবার জন্য তা কিন্তু নয়, গুনাহ না থাকলেও কি করা যায়, তওবা করা যায়। তো আল্লাহ বলতে ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। যদি তুমি মুক্তি পেতে চাও তাহলে তুমি অধিক পরিমাণ আল্লাহর কাছে তওবা করো। এই জন্য তওবার কোনো বিকল্প নাই। রমজানুল মুবারকে যত পারি তওবা আল্লাহর দরবারে করতে হবে, ইস্তিগফার আদায় করতে হবে, তওবা করতে হবে। কারণ এই তওবা আপনাকে পাপ মোচন করে আপনাকে আপনার ভিতরে একটা সরলতা নিয়ে আসবে, জটিলতা দূর করে দিবে। এখানে একটা বিষয় আমরা জানতে পারি যে মাহে রমজান যখন আসে মানুষের জিকিরের, আল্লাহ স্মরণের যে আমলটা আমরা বেশি দেখতে পাই। তা আমরা হাদিসে পাক আমরা দেখেছি যে যে ব্যক্তি জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না তাদের মধ্যে পার্থক্য মাসলা হাইয়্যি ওয়াল মাইয়িত বলা হচ্ছে, একটা ডেড বডির মতো। জি, অর্থাৎ একজন মানুষ যার কলবে যার আল্লাহর স্মরণ বিচ্যুতি যিনি থাকবেন তাকে মৃত বলা হচ্ছে। এখন মাহে রমজানে এই যে জিকিরের পদ্ধতি, এই জিকিরের তাসবিহগুলো আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি, এটার মাধ্যমে মানুষ কি উপকারিতা পেতে পারে? আচ্ছা, খুব সুন্দর একটি প্রশ্ন, জিকিরের প্রশ্ন। জিকির অর্থ স্মরণ করা। কাকে স্মরণ করা? আল্লাহকে স্মরণ করা। আল্লাহ কোরআনে বলছেন ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা অধিক পরিমাণে আল্লাহ জিকির করো। যেমন আমাদের একটি কলব আছে, আমাদের শরীরে একটি কলব নামের একটি আল্লাহ পাক একটি কুদরতি আয়না দিয়েছেন, যে কলবের পরিশুদ্ধতা ছাড়া আপনি ইবাদতের স্বাদ পাবেন না। যেমন লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব যদি না আসে আপনি কখনো ইবাদতের স্বাদ পাবেন। এই হুজুরি কলবটা আনার জন্য মানুষের সবচাইতে বেশি প্রয়োজন সেটা হচ্ছে জিকরুল্লাহ, আল্লাহ জিকির করা। যখন আপনি আল্লাহ জিকির করবেন, আল্লাহ বলতে ওয়ামাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে হিদায়ত দিতে চাই, হিদায়তটা কোথায় দিবেন? চোখে দিবেন, মাথায় দিবেন, কানে দিবেন, কোথায় দিবেন? বলছে সেটা কলবে দিবে। আর এই কলবটাকে পরিষ্কার করার জন্য মাধ্যম, যেমন কাপড় অপরিষ্কার হলে এই কাপড়কে পরিষ্কার করার জন্য আমরা এই বিভিন্ন সোপ ব্যবহার করি, সাবান ব্যবহার করি, পাউডার ব্যবহার করি। কলবকে পরিষ্কার করার একটা মাধ্যম হলো জিকির। এই জিকিরের মাধ্যমে কলবটা ধৌত হয়, পরিষ্কার হয়। যখন কোনো আয়নার মধ্যে ময়লা পড়ে থাকে ওই আয়নার মধ্যে নিজের সুরত দেখা যায় না। যখন কলবটা ময়লা পড়ে থাকে ওইখানে খোদার রহমতের নূর আসে না। যখন সেই ব্যক্তি যখন জিকিরের মাধ্যমে নিজেকে আলোকিত করবে, আল্লাহ পাক বলতেছেন যেটা আপনি একটু আগে বলেছেন যে মৃত এবং জীবিত, আল্লাহ পাক কোরআনে বলছেন আওয়ামান কানা মাইতান ফাআহইয়ানাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস। কিছু মানুষ আছে যারা মরা। মরা বলতে কি? যার কলব মরা, সে জিন্দা থাকতেও মরা, মরার পরেও মরা। ফাআহইয়ানাহু, কিছু মানুষ জিকিরের মাধ্যমে কলবকে জাগ্রত করেছে, জিন্দা করেছে। আমার আল্লাহ বলতেছেন সে জিন্দা থাকতেও জিন্দা। দেখবেন তারা এন্তেকালের পরও আল্লাহ তাদেরকে জিকিরের
বদৌলতে, ইবাদতের বদৌলতে, তাজকিয়ায়ে নফসের বদৌলতে আল্লাহ তাকে আখিরাতেও, কবরেও, হাসরেও সবসময় জিন্দাদের কাতারে রাখেন। মোহতারাম, আমরা দেখি যে মাহে রমজান যখন আসে, ইতিকাফ, জি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম, যেটার মাধ্যমে মানুষ আল্লাহর রেজামুদ্দি হাসিল করেন। জি। তো ইতিকাফ কি এবং এটার গুরুত্ব কেন বেশি মাহে রমজানে? ইতিকাফ অর্থাৎ নিজেকে আবদ্ধ করে নেওয়া, বন্দি করে নেওয়া। যতগুলো ইবাদত আছে, ইবাদতের মধ্যে ইতিকাফ হচ্ছে এমন একটা ইবাদত যেটার মধ্যে সবচেয়ে বেশি প্রশান্তি পাওয়া যায়। যারা করেছে তারা একমাত্র বলতে পারে। কিন্তু বর্তমানে দুঃখজনক বিষয় যে আমরা মসজিদের মধ্যে ইতিকাফের জন্য টাকা দিয়ে মানুষকে কি করতে হয়, আমাদেরকে ভাড়া করতে হয়। এটা একটা লজ্জার বিষয়। কিন্তু ইতিকাফ এটা এমন একটা মাধ্যম যেটা দিয়ে বান্দা আল্লাহর অতি নিকটে যেতে পারে। এবং এই ইতিকাফের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইতিকাফ করতেন। অর্থাৎ আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন রমজানের রোজা ফরজ হয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়াম বলে, সেই দিন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ইতিকাফ মিস করে নাই। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইতিকাফ রাখতেন, কানা ইয়াতিকিফু ফি আশারিল আওয়াখিরি মিনার রমজান, রমজানুল মুবারকের শেষ দশকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ আদায় করতেন। কারণ হচ্ছে লাইলাতুল কদরকে তালাশ করা। লাইলাতুল কদর হচ্ছে ওই রাত যেই রাত্রের ইবাদত খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের ইবাদতের চাইতে উত্তম। ওই রাতকে তালাশ করার জন্য ইতিকাফ এর কোনো বিকল্প নাই। আর এই রাতটা কখন আমরা যদিও বা একটা রাতকে নির্দিষ্ট করে আমরা পালন করি, কিন্তু এটা একটা রাতের মধ্যে নির্দিষ্ট থাকা উচিত নয়। রাসূল পাক আমাদেরকে এইটুকু বলেছেন যে শেষ দশকের ভেজর রাতগুলার যে কোনো একটি রাত এটা লাইলাতুল কদর হতে পারে। তো এই জন্য ইতিকাফ এটা এমন একটি ইবাদত যে ইবাদত আদায় করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জাহান্নাম থেকে ওই বান্দার 3 খন্দক পরিমাণ দূরত্ব হয়ে যায়। অর্থাৎ জাহান্নাম থেকে এত দূরে চলে যায়, জান্নাতের এত কাছে চলে আসে যে জাহান্নাম তাকে স্পর্শ করতে পারে না। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বলতেছেন যে ব্যক্তি রমজানুল মুবারকে ইতিকাফ রাখবে, এক ইতিকাফের বিনিময়ে ওই ব্যক্তি 2টা উমরা এবং 2টা মকবুল হজ, সুবহানাল্লাহ, অর্থাৎ 2টা উমরা এবং 2টা মকবুল, যে হজের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই, ওই পরিমাণ ওই 2টা উমরা 2টা হজের মকবুল হজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইতিকাফকারীর অ্যাকাউন্টের মধ্যে জমা করবে। এবং যারা ইতিকাফ থাকেন, অনেকে একজন আমাকে বলছেন যে হুজুর আমি তো অনেক এই দান সদকা করি এই রমজানুল মুবারকে, ইতিকাফ থাকলে তো এগুলো করতে পারবো না। সে না করলেও সে যদি ইতিকাফে থাকে, যে পরিমাণ সে গত বছর দান করেছে শেষ দশকে, ঠিক ওই পরিমাণ সওয়াব সে ইতিকাফে থেকে সে দান সদকারও সওয়াব পাবে। ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আমরা এখন চলে যাব দ্বিতীয় সেগমেন্ট, সেটা হচ্ছে তরিকা বিষয়ক। নানা তরিকার মাঝে অন্যতম একটি তরিকা হচ্ছে মৌলবীয় তরিকা। এই মৌলবীয় তরিকা সম্পর্কে আমি এখন মুহতারাম আলোচকের কাছে যাব। এই মৌলবীয় তরিকার প্রতিষ্ঠাতার নাম কি এবং এটি কোন অঞ্চলের প্রতিষ্ঠা লাভ করেন? ধন্যবাদ মুহতারাম সঞ্চালক, সুন্দর একটি প্রশ্ন। তরিক বা তরিকা, জি, প্রত্যেক তরিকার মূল উদ্দেশ্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এবং প্রত্যেক তরিকার চালিকা শক্তি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং প্রত্যেক তরিকার মূল গন্তব্য হলো আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া। পৃথিবীর মধ্যে প্রায় 7000-এর উপর তরিকা আছে। অনেকগুলা তরিকার সমাপ্তি ঘটেছে, সিলসিলা চলে নাই, অনেকগুলা তরিকার চলমান আছে। এই তরিকাগুলোর মধ্যে একটি তরিকা হলো মৌলভী তরিকা। এই মৌলভী তরিকার যিনি প্রতিষ্ঠাতা হলেন একজন বিখ্যাত সুফি, যিনি বিখ্যাত বলতে যাকে আমরা সাহেবে মসনবী শরীফ বলি, যিনি মসনবী শরীফ লিখেছেন, ওই ব্যক্তি যার নাম হচ্ছে হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, যিনি এত বড় মাপের একজন ওলি ছিলেন বা এত বড় মাপের একজন আল্লাহওয়ালা ছিলেন যে তার হাতের মাধ্যমে এই মৌলভী তরিকা এত প্রসিদ্ধ লাভ করেছে যে এই তরিকা অনুসরণ শুধু আমরা মুসলমানরা করি তা নয়, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, এনারাও এই মসনবী শরীফের লিখনের মাধ্যমে আল্লামা জালালউদ্দিন রুমিকে মহব্বত করেন এবং ভালোবাসেন। এবং এই তরিকা এটাকে আবার আরও অনেক নামে ডাকা হয়, যেমন রাকসিয়া তরিকাও বলা হয় এটাকে। অর্থাৎ এই তরিকার মধ্যে কিছু এই তরিকতের উসুলের মধ্যে বা তরিকতের যেগুলা আনুষাঙ্গিক বিষয়ের মধ্যে রাকস মানে জিকির,
যেটাকে বলা হয় হাল ওয়াজদ, জি, এই ওয়াজদের বিষয়টাও এই তরিকার মধ্যে আছে। এই জন্য এই তরিকাকে মৌলভিয়া তরিকাও বলা হয়, আবার রকসিয়া তরিকাও বলা হয়। ইনার জন্ম হচ্ছে 1207 সালে, আবার ইনার এন্তেকাল হচ্ছে 1273 সালে। এই আপনার তুরস্কের কনিয়া নামক এক প্রদেশে ওনার এখন বর্তমানে সমাধি আছেন। তো আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই, ইনার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মতামত আছে। যেমন একজন বিশ্ববিখ্যাত একজন আপনার আল্লাহর মহান ওলি, যাকে আমরা চিনি যে হজরত ইবনুল আরবি, মহিউদ্দিন ইবনে আরবি, জি, হজরত শেখ মঈনুদ্দিন ইবনুল আরবি, যিনি ফুসুসুল হেকম সহ আরো অনেক কিতাব লিখেছেন। তিনি একদিন দেখতেছেন যে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই ওনার আব্বাজানের সাথে, যার নাম হচ্ছে হজরত বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাই, ওনার পিছনে পিছনে ছোট্ট জালালউদ্দিন রুমি আসতেছে। তখন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইকে দেখে আল্লামা মঈনুদ্দিন ইবনে আরবি বলতেছেন যে আল্লাহর কি অপার মহিমা। আল্লাহ পাকের প্রশংসা করে তিনি বলতেছেন, দেখো যে জ্ঞানের নদীর পিছনে জ্ঞানের সমুদ্র লুকিয়ে আছে। অর্থাৎ ওনার আব্বাজানকে বলেছেন জ্ঞানের নদী, এবং হজরত জালালউদ্দিন রুমিকে বলেছেন জ্ঞানের সমুদ্র, মানে সাগর। অর্থাৎ উনি যে বড় হয়ে আল্লাহর একজন মহান ওলি হবেন, একটা তরিকার সঞ্চালনার দায়িত্বে থাকবেন, এটা আগে থেকেই ওনার ব্যাপারে সেটা বোঝা গেছে। ধন্যবাদ আপনাকে মোহতারাম। আমাদের সর্বশেষ যে সেগমেন্ট সেটা হচ্ছে মাসলা মাসাইল সম্পর্কে। মাহে রমজান যখন আসে, তাহাজ্জুদ এই শব্দটি আমাদের বারবার কানে আসে, এবং এই তাহাজ্জুদের নামাজটি মানুষের উদ্যোগী বেড়ে যায়। এই জন্য আমার যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, তাহাজ্জুদ কি এবং মাহে রমজানে কোন সময় আমাদের তাহাজ্জুদ পড়া উত্তম? মাহে রমজানুল মুবারক হচ্ছে ইবাদতের মাস। জি, এই রমজানুল মুবারক পেল কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগ আর পৃথিবীতে নাই। তো আল্লাহকে রাজি করার জন্য সবচেয়ে উত্তম প্রক্রিয়া হলো ইবাদত, নামাজ, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় প্রতি রাত্রে আদায় করতেন। তাহাজ্জুদের নামাজ যাকে বলা হয়, বা কিয়ামুল লাইল, এই নামাজটা বিশেষ করে রাত্রের, আমরা রমজানুল মুবারকের ক্ষেত্রে আমরা যদি ধরেন এই সেহরি করতে, তো আমরা সাধারণত 3টার দিকে উঠি। তা আমরা যদি একটু 15 মিনিট আগে উঠি, 20 মিনিট আগে উঠে যদি একটু ওযু কালাম করে তাহাজ্জুদের নামাজটা আগে পড়ে নিয়ে আমরা সেহরি নিয়ে আমরা ফজরের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। তো এই জন্য উত্তম সময় হলো এই তাহাজ্জুদের, যে সেহরির আগে আপনি উঠে করে ফেলা, এটাই হলো সর্বোত্তম একটি সময়। ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত জানতে পারলাম কিয়ামুল লাইল এবং জিকিরের যে উপকারিতা, ইতিকাফ, নানান বিষয়ের পাশাপাশি মৌলভিয়া তরিকা সম্পর্কে জানতে পারলাম। এর পরবর্তীতে মাসলা মাসাইল, যে আমাদের তাহাজ্জুদের নামাজ কোন সময় পড়া উত্তম, নানা বিষয় নিয়ে চমৎকার আলোচনা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহে রমজান যেন আমাদের প্রতিটা রাত কিয়ামুল লাইল হয়, এবং এই মাহে রমজানে যাতে আমরা ইতিকাফ অবস্থান করে আল্লাহ পাকের রেজামতে হাসিল করতে পারি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।